সবাই আমাকে কোয়েশ্চেন করতেছে যে ভাই এই যে 47 বিসিএস এর প্রিলিমিনারি এক্সাম সামনে হইতে যাচ্ছে, সবাই আবেদন করতেছে, এইখানে আবেদন করা উচিত হবে কিনা, 4বার বিসিএস এক্সাম দিতে পারবো, ওই কোটা সম্পর্কে কিছু বলা আছে কিনা। এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে, সার্কুলারে যেহেতু এক্স্যাক্টলি বলা নাই যে 4বারের ওইটা ইমপ্লিমেন্ট হবে কি হবে না। তো এই জন্য অনেকেই কোয়েশ্চেন করতেছে যে ভাই আমরা এখন নতুন প্রস্তুতি দিব, আমরা অ্যাপ্লাই করব কি করব না, তাহলে আমাদের 4বারের থেকে একবার অ্যাটেম্প্ট তো চলে যাবে। তো আমার উত্তরটা হচ্ছে নতুন এবং পুরাতন উভয়দের জন্যই সমান গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে নতুন যারা এইবার প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা আমার এই কথাগুলো, সামনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি ডিসাইড করতে আপনার সুবিধা হবে যে আপনি কি করবেন। তো তার আগে আমি বলি যে আমি যখন বিসিএস পরীক্ষার কথা প্রথম চিন্তা করি যে আমি এইখানে এই লাইনে আসলে যাইতে চাই, তার আগে আমি ঢাকায় চাকরি করতাম। তো চাকরি ছেড়ে দিয়ে আমি বাসায় চলে যাই, মানে বাসা বলতে আমার খুলনার বাসায় চলে যাই। খুলনার বাসায় যখন আমি চলে যাই, আমি যাই হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্টে, মানে মার্চ মাসের 1 তারিখের থেকে যদি চিন্তা করেন আমার প্রিলি প্রিপারেশন শুরু। আর আমার প্রিলি পরীক্ষা ছিল হচ্ছে মে মাসের 27 তারিখ অথবা 19 তারিখ কোনো একটা টাইমে আমার প্রিলি পরীক্ষা ছিল। তো আমি সময় পেয়েছিলাম হচ্ছে 3 মাস, মার্চ, এপ্রিল আর মের যে ওই লাস্টের 20 দিন। তো 3 মাসের থেকে 10 থেকে 12 দিন কম সময় পেয়েছিলাম আমি। তো আমি একদম শূন্য থেকে শুরু করে 2 মাস 20 দিনের মধ্যে প্রিলি ক্র্যাক করতে পারছি। তার মানে হচ্ছে আপনার প্রিপারেশন এখন যদি শূন্য পর্যায়ে থাকে আর আপনার 47 প্রিলি যে টাইমেই হোক না কেন, আপনার হাতে মিনিমাম 4 থেকে 5 মাস সময় আছে। তার মানে আপনি প্রিলি পাস করতে পারবেন না, আর প্রিলি পাস করতে পারবেন না এই চিন্তা করে আপনি অ্যাটেম্প্ট বাঁচানোর জন্য, একটা অ্যাটেম্প্ট বাঁচানোর জন্য আপনি অ্যাপ্লাই করলেন না, এটা অনেক বড় ভুল সিদ্ধান্ত হবে। যারা বিসিএস আসলে ক্যাডার হয় তাদের আসলে 4টা অ্যাটেম্প্ট ম্যাক্সিমাম মানুষের লাগে না। 99.99% মানুষ হয়তো প্রথম 3টা বা 4টা, তারা পরীক্ষা অনেকগুলো দেয়, তারা একটা না 4টা 5টা প্রিলি পাস করে থাকে, কারণ একটা পরীক্ষার পুরো রেজাল্ট আসতে 4 বছর লেগে যাচ্ছে হয়তো। ওই 4 বছরের মধ্যে তারা হয়তো 4টা প্রিলি পাস করে বসে আছে, 2টা রিটেন পাস করে বসে আছে, কয়েকটা ভাইভা পেন্ডিং, কিন্তু দেখা গেল প্রথম 2টা বা 3টার মধ্যেই কিন্তু তারা তাদের ক্যাডার পেয়ে যায়। তো আপনার ক্যাডার পেতে যে আসলে 5টা 6টা অ্যাটেম্প্ট দেওয়া লাগবে, এটা আসলে বাস্তবিকভাবে ঠিক না। আপনি যদি কনফিডেন্ট থাকেন 4টা অ্যাটেম্প্ট আসলে অনেক বেশি। এখন আর্গুমেন্ট করতে পারেন যে যারা অলরেডি অনেক দিন প্রিপারেশন নিয়ে এই প্রিলিটা দিতে যাচ্ছে আর আমি একদম নতুন দিতে যাচ্ছি, আমি কিভাবে কমপ্লিট করব? উত্তর হচ্ছে যে প্রিলি প্রিপারেশন নিয়ে জুয়া খেলার মতো। অনেক দিন ধরে যদি অনেক ক্ল্যাটার্ড ইনফরমেশন পড়া হয়, তাহলে যেটা হয় যে প্রিলির এক্সাম হলে যে অনেক কনফিউশন তৈরি হয় যে এইটা না এটা হবে, এইটা না এটা হবে। কোনো জিনিস সম্পর্কে বেশি জানলে ওই জিনিসটা দাগাতে গেলে আরও বেশি কষ্ট হয়, ট্রাস্ট মি। এখন আমি সহজ কোশ্চেনকেও অনেক উল্টাভাবে চিন্তা করি যে আচ্ছা এটার কারণে এটা দিল না তো, কারণ আমি ওইটার সম্পর্কে অনেক বেশি পড়ে ফেলছি। আপনি যখন নিউ পার্সপেক্টিভ থেকে যাবেন, আপনি দাগাবেন যেটা ঠিক মনে হবে, এবং ম্যাক্সিমাম টাইম ওইটাই হয়। আর দিন যত যাইতে থাকে, মানুষের বয়স যত বাড়তে থাকে, ব্রেনের ক্যাপাবিলিটি তো কমতে থাকে। আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোয়েছেন, এখন আপনি মনোযোগ দিয়ে 3-4 মাস যদি পড়েন, আপনার জন্য প্রিলি পাস করা আর অলরেডি 27-28 বছর বয়সী একজনের জন্য প্রিলি পাস করা হিউজ ডিফারেন্স। আপনার জন্য এটা আরও সহজ। তো আপনার উচিত এই 4বার 5বারের কোনো রকমের চিন্তা না করে অবশ্যই 47 অ্যাপ্লাই করা। যদি 4বারের ভিতরে পড়ে খুবই ভালো, যদি 4বারের ভিতরে না পড়ে তাহলে তো আপনি আনলিমিটেড অ্যাপ্লাই করতেই পারতেছেন। আর যারা অভিজ্ঞ ক্যান্ডিডেট, আপনারা তো 2-3বার দিছেনই, আর এবার তো আপনি দিবেনই, তার মানে আপনারা যদি আগেও দিয়ে থাকেন তাও আপনি সামনে 4বার দিতে পারতেছেন, নতুনরাও 4বার দিতে পারতেছেন। অনেকে চিন্তা করতেছেন নতুনদের জন্য ডিসঅ্যাডভান্টেজ, আমি মনে করি এটা অনেক বেশি অ্যাডভান্টেজ, কারণ আপনি আরও বেশি ফোকাসড হয়ে পড়বেন, আপনি হেলাফেলা করবেন না সময়টা। অনেকেই পুরানোরা দেখবেন চিন্তা করে যা এবার যেন তেনভাবে প্রিলি দিয়ে দিলাম। এই যেন তেনভাবে দেওয়ার মন মানসিকতাটা কিন্তু এই যে অ্যাটেম্প্ট যদি আসলেই 4টা হয় তাহলে সেটার সম্ভাবনা কিন্তু কমাই দিল। তো এটা অনেক দিক থেকে পজিটিভ দিক আছে, জাস্ট আপনার ওইটাকে পজিটিভভাবে নিয়ে পরিশ্রম করে আসলে প্রিলি দিতে হবে। কেউ যদি চিন্তা করেন এইবার না দিয়ে অ্যাটেম্প্ট বাঁচায় পরের বার দিব, এটা অবশ্যই ভুল হবে, অবশ্যই ভুল হবে। আপনি 1-1.5 বছর ফাও অপেক্ষা করতেছেন, আপনি ফ্রাস্ট্রেট হবেন। আপনি পড়তেছেন এক্সাম দিতে পারতেছেন, ফ্রাস্ট্রেট হবেন। আপনি অ্যাটেম্প্ট হোক না হোক অবশ্যই এই 47 প্রিলি দেন, এটাই।